আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানিহি ইয়াফকাহু কাওলি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই বন্ধু ফলোয়ার্স, আপনারা যারা আমাকে ফেসবুকে এবং ইউটিউবে আমাকে দেখেন, আমি আপনাদের সঙ্গে কথা বলছিলাম যে পবিত্র কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে অনুবাদ আমি শোনাবো, পোস্ট করবো ইনশাল্লাহ। তো সেই অনুযায়ী সেই ধারাবাহিকতায় তো অলরেডি সূরা ফাতিহা এবং সূরা বাকারা অর্থাৎ দ্বিতীয় সূরার 37 নাম্বার আয়াত পর্যন্ত আমি অলরেডি আপনাদেরকে শুনিয়েছি। তো এখন আজকে হবে 38 নাম্বার আয়াত থেকে 47, সূরা বাকারার 38 নাম্বার আয়াত থেকে 47 পর্যন্ত। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, আর আমাকে বলার এবং শোনানোর তৌফিক দান করুক, আল্লাহ আমাকে জ্ঞান দান করুক। প্রিয় ভাই বন্ধু, আপনারা জানেন যে ফেসবুকে বা ইউটিউবে যে আমি আসি বা আমার পোস্টগুলো দিই, এগুলো কোনো অর্থ ইনকাম করার জন্য নয়, একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য এবং মাগফিরাত পাওয়ার আশায়, যে আল্লাহ যেন আমাকে তৌফিক দান করেন, আল্লাহ আমার প্রতি সন্তুষ্ট হন এবং এই উসিলায় যেন আল্লাহ আমাকে মাফ করেন, এই আশায়। তো আপনারা দোয়া করবেন। আর যে পবিত্র কোরআনের আরবি শব্দ তো আমরা আরবি বুঝি না, এই জন্য আমি বাংলা অনুবাদগুলো আপনাদেরকে আয়াতে আয়াতে শোনাচ্ছি, যাতে আমরা বুঝতে পারি আল্লাহ কি বলছেন এবং সেই অনুযায়ী যেন আমরা আমল করতে পারি। তো বিসমিল্লাহির রহমানির রহিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা বাকারা আয়াত নাম্বার 38। এখানে আল্লাহ বলছেন, আমি হুকুম করলাম তোমরা নিচে নেমে যাও। তো এর আগে আমি একটু কথা বলে নিই। তো এটা তো আমাদের ওই যে আদম আলাইহিস সালামের সৃষ্টির ঘটনা। আপনারা যদি সেই আপনারা 37 আয়াত পর্যন্ত এর আগের আয়াতগুলো যদি আপনারা ভিডিওতে শুনে থাকেন, তাহলে ধারাবাহিকভাবে আপনারা সেই সৃষ্টির যে ঘটনাটা সেটা আপনারা শুনতে পারবেন। তো এইখানে ও ভাঙে ভাঙে আসলে বোঝা একটু কষ্ট হয়, তারপরও যেহেতু একবারে তো বলা সম্ভব না। যাই হোক, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। তো এখন সূরা বাকারার আয়াত নাম্বার 38। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আয়াত নাম্বার 38। আমি হুকুম করলাম তোমরা সবাই নিচে নেমে যাও। অতঃপর যদি তোমাদের নিকট আমার পক্ষ থেকে কোনো হেদায়েত পৌঁছে, তবে যে ব্যক্তি আমার সেই হেদায়েত অনুসারে চলবে আর তার উপর না কোনো ভয় আসবে, না কোনো কারণে তার চিন্তাগ্রস্ত হবে ও সংক্ষপ্ত হবে। তো ঘটনা হলো যে এই আয়াতে আল্লাহ বলছেন, যখন আদম আলাইহিস সালাম সৃষ্টির পরে যখন ওই শয়তান তাকে কুপ্ররোচনায় দিয়ে বেহেশতের মধ্যে সেই ফলটা খাওয়াই ফেললেন, তখন তো অন্যায় করে ফেললেন। আল্লাহর কাছে যখন ক্ষমা চাইলেন, আল্লাহ করুণার দৃষ্টিতে তাকিয়ে তাকে বললেন যে ঠিক আছে, যা হয়েছে, এখন তোমাদেরকে আমি একটা হুকুম করতেছি, এই হুকুমটা অন্তকে পালন করবে। এবং সেই যাই হোক, ঘটনা পরবর্তীতে আসতেছে, আমরা শোনেন। তাহলে সূরা নাম্বার 38। আমি হুকুম করলাম তোমরা সবাই নিচে নেমে যাও। অতঃপর যদি তোমাদের নিকট আমার পক্ষ থেকে কোনো হেদায়েত পৌঁছে, তবে যে ব্যক্তি আমার সেই হেদায়েত অনুসারে চলবে তার উপর না কোনো ভয় আসবে, না তারা চিন্তাগ্রস্ত হবে। আয়াত নাম্বার 39। এখানে আল্লাহ বলছেন, আর যে লোক তা অস্বীকার করবে এবং আমার নিদর্শন সমূহকে মিথ্যা প্রতিপন্ন করার প্রয়াস পাবে, তারাই হবে জাহান্নামী এবং অনন্তকাল সেখানে থাকবে। সূরা নাম্বার আয়াত নাম্বার 40। হে বনী ইসরাইলগণ, তোমরা স্মরণ করো আমার সে অনুগ্রহের কথা যা আমি তোমাদের প্রতি করেছি, এবং তোমরা পূরণ করো আমার সাথে কৃত প্রতিজ্ঞা, তাহলে আমি তোমাদেরকে প্রদত্ত প্রতিশ্রুতি পূরণ করব, আর ভয় করো আমাকেই। আয়াত নাম্বার 41। আল্লাহ বলছেন, আর তোমরা সে গ্রন্থের প্রতি বিশ্বাস স্থাপন করো যা আমি অবতীর্ণ করেছি সত্য বক্তা হিসেবে তোমাদের কাছে। বস্তুত তোমরা তার প্রাথমিক অস্বীকারী হইও না, আর আমার আয়াতের অল্প মূল্য দিও না, এবং আমার আযাব থেকে বাঁচো। সূরা আয়াত 42। তোমরা প্রত্যেককে মিথ্যার সাথে মিশিয়ে দিও, তোমরা সত্যকে মিথ্যার সাথে মিশিয়ে দিও না, তোমরা সত্যকে মিথ্যার সাথে মিশিয়ে দিও না, এবং জানা সত্ত্বে সত্যকে তোমরা গোপন করো না। আয়াত 42 গেল। আয়াত নাম্বার 43। আর নামাজ কায়েম করো, জাকাত দান করো, নামাজ কায়েম করো, জাকাত দান করো, এবং নামাজে অবনত হও তাদের সাথে যারা অবনত হয়। আয়াত নাম্বার 44। তোমরা কি মানুষকে সৎকর্মের নির্দেশ দাও এবং নিজেরা নিজেদেরকে ভুলে যাও, অথচ তোমরা কিতাব পাঠ করো, তবুও কি তোমরা চিন্তা করো না? আয়াত নাম্বার 45। ধৈর্যের সাথে
সাহায্য প্রার্থনা করো, ধৈর্যের সাথে সাহায্য প্রার্থনা করো নামাজের মাধ্যমে। অবশ্য তা যথেষ্ট কঠিন, কিন্তু সে সমস্ত বিনয়ী লোকদের পক্ষে তা সম্ভব। আয়াত নাম্বার 46, যারা একথা খেয়াল করে যে তাদেরকে সম্মুখীন হতে হবে স্বীয় পরওয়ারদিগারের এবং তারই দিকে ফিরে যেতে হবে। আয়াত নাম্বার 47, হে বনি ইসরাইলগণ, তোমরা স্মরণ করো আমার অনুগ্রহের কথা যা আমি তোমাদের উপর করেছি, এবং স্মরণ করো সেই বিষয়টি যে আমি তোমাদেরকে উচ্চ মর্যাদা দান করেছি সমগ্র বিশ্বের উপর। এই হলো সূরা বাকারার 38 থেকে 47 পর্যন্ত আয়াতের অনুবাদ। আমি আয়াতের অনুবাদগুলো আবার পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি হুকুম করলাম তোমরা সবাই নিচে নেমে যাও। অতঃপর যদি তোমাদের নিকট আমার পক্ষ থেকে কোনো হেদায়েত পৌঁছে, তবে যে ব্যক্তি আমার সে হেদায়েত অনুসরণে চলবে তার উপর না আসবে কোনো ভয়, না আসবে কোনো চিন্তা। আর যে লোক অস্বীকার করবে এবং আমার নিদর্শন সমূহকে মিথ্যা প্রতিপন্ন করার প্রয়াস পাবে, তারাই হবে জাহান্নামী এবং সেখানে অনন্তকাল থাকবে। আয়াত নাম্বার 40, হে বনি ইসরাইলগণ, তোমরা স্মরণ করো আমার সে অনুগ্রহের কথা যা আমি তোমাদের প্রতি করেছি, এবং তোমরা পূরণ করো আমার সাথে কৃত প্রতিজ্ঞা, তাহলে আমি তোমাদেরকে প্রদত্ত প্রতিশ্রুতি পূরণ করব, আর ভয় করো আমাকে। আয়াত 41, আর তোমরা যে গ্রন্থের প্রতি বিশ্বাস স্থাপন করো যা আমি অবতীর্ণ করেছি সত্য বক্তা হিসেবে তোমাদের কাছে, বস্তুত তোমরা তার প্রাথমিক অস্বীকারী হইও না, আর আমার আয়াতের অল্প মূল্য দিও না, এবং আমার আযাব থেকে বাঁচো। তোমরা সত্যকে, আয়াত নাম্বার 42, তোমরা সত্যকে মিথ্যার সাথে মিশিয়ে দিও না, এবং জানা সত্যকে তোমরা গোপন করো না। আয়াত নাম্বার 43, আর নামাজ কায়েম করো, জাকাত দান করো, এবং নামাজে অবনত হও তাদের সাথে যারা অবনত হয়। আয়াত নাম্বার 44, তোমরা কি মানুষকে সৎকর্মের নির্দেশ দাও এবং নিজেরা নিজেদেরকে ভুলে যাও, অথচ তোমরা কিতাব পাঠ করো, তবুও কি তোমরা চিন্তা করো না? আয়াত নাম্বার 45, ধৈর্যের সাথে সাহায্য প্রার্থনা করো নামাজের মাধ্যমে। অবশ্য তা যথেষ্ট কঠিন, কিন্তু সে সমস্ত বিনয়ী লোকদের পক্ষে তা সম্ভব। আয়াত নাম্বার 46, আর যারা একথা খেয়াল করে যে তাদেরকে সম্মুখীন হতে হবে স্বীয় পরওয়ারদিগারের এবং তারই দিকে ফিরে যেতে হবে। আয়াত নাম্বার 47, হে বনি ইসরাইলগণ, তোমরা স্মরণ করো আমার অনুগ্রহের কথা যা আমি তোমাদের উপর করেছি, এবং স্মরণ করো সে বিষয়টি যে আমি তোমাদেরকে উচ্চ মর্যাদা দান করেছি সমগ্র বিশ্বের উপর। এই হলো সূরা বাকারার 38 থেকে 47 পর্যন্ত আয়াতের অর্থ। আমরা আলহামদুলিল্লাহ বাংলা অর্থ বোঝার কোনো সমস্যা নাই, বাংলা কথা। আল্লাহ যেন আমাদেরকে বুঝদান করেন, এবং আল্লাহ এই পবিত্র কোরআনে কি বলছেন সেটা যেন আমরা জেনে বুঝে আমাদের ইমানের শক্তিকে বৃদ্ধি করি, আমলে আনি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।